رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েনে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله औलाद रसूल নবী পাকের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার জমিনে যে সমস্ত আলে রাসূলগণ শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে আয়োজিত আজকের এই উরুসে শুহাদায়ে কারবালা ও সুন্নি সম্মেলন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আহমদুল্লাহ আল আবিদি সাহেব ইতিপূর্বে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব ওয়াজ করেছেন। এদেশের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ বাগদাদি সাহেব ও মাওলানা আনিসুর রহমান মজুমদার সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এই প্রতিষ্ঠানের সম্মুখে আবেদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া খানকা শরীফের প্রতিষ্ঠানের সম্মুখে শুহাদায়ে কারবালার স্মরণে এই বরকতপূর্ণ মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি এই মাহফিল থেকে আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আমরা আরো অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, বিশেষ করে যেই সমস্ত আওলাদে পাক আল্লাহর দ্বীনের জন্য কারবালা জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওনাদের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করুন আল্লাহুম্মা আমিন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা করার খেয়াল আমি রাখছি, তাই মাহফিলের আশেপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আপনাদের জন্য তবরুকও রেডি হয়ে আছে। সুতরাং এই বরকতপূর্ণ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে আসুন কিছু দ্বীনের আলোচনা করি, দ্বীনের আলোচনা শুনি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন ঘোষণা কার? আল্লাহ। আওয়াজ করেন ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা, এটা কোনো বানানো কোনো মাওলানাদের ঘোষণা নয়। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। এই আয়াতের দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহর নিকটে কোন ধর্ম মনোনীত নয়, গ্রহণীয় নয়, পছন্দনীয় নয়। একমাত্র আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? গভীর খেয়াল করে শুনুন, এই ইসলামকে পৃথিবীর মাঝে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কি মানিতে যাবেন? সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ। সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বাবার আমার, এই ইসলাম ধর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। খুশি না বাজার? জোরে বলেন খুশি। ইরশাদ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বাড়িতে যাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, যার উপরে আমি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর নিয়ামত রয়েছে। ভাইয়ের আমার, এই দ্বীন ইসলামের স্তম্ভ হলো 5টি। কত দিন? জোরে বলেন। এই দ্বীন ইসলামটা 5টি খুঁটির উপরে। কয়টা খুঁটির উপরে? দয়াল নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন,
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি স্তম্ভকে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিকে আল্লাহ রাসূল এই হুকুম দেন নাই, পারমিশন দেন নাই, কমাইতেও পারে, বাড়াইতেও পারে। বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও, জোরে বলেন না, কমানোরও ক্ষমতা নাই। যেহেতু ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এটার মধ্যে কোনো কমানো বাড়ানোর সুযোগ নাই। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, সুবহানাল্লাহ বলে, যেই ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, এই যে ধর্ম আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, আপনার চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে, কৃষকের জীবনের কথা বলে। অর্থাৎ ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মধ্যে আসার পরে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা এই ইসলামের মধ্যে আল্লাহ এবং রাসূল দিয়ে গেছে। খুশি না বেজার? জোরে বলেন। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম ইহকালের শান্তির কথা বলে, পরকালের মুক্তির কথা বলে। খুশি না বাজার? ইসলাম আমরা, এই ইসলাম যে আমরা পেয়েছি, এই ইসলামের জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন। একটা কি সংবিধান দিয়েছেন, যে সংবিধানের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? এটা কি কোন দুনিয়ার মানুষের বানানো কিতাব? জোরে বলেন না। কোন মানুষের বানানো কিতাব? এই সংবিধানের আসল বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ। এই সংবিধানটা আল্লাহ পবিত্র মাহে রমাদানে এই জমিনে প্রেরণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই রমাদানের কোন রাত্রিতে নাজিল করেছেন, কোন দিবসে? আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। হাজার রাত্র থেকে যেই রাত্র শ্রেষ্ঠতম, সেই রাতের সেই রাতের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে এই কোরআনকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ করেন, কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। কার ভয় আছে? আল্লাহ। জবান করে বলেন না, কার ভয়? এখন তো আমরা আল্লাহর ভয়ের থেকে বন্দার ভয় বেশি করি। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এমন আছে না নাই? আল্লাহ বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ফালা তাকশাউন নাসা ওয়াকশাউনি। তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন ফালা তাকাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকেই এই কোরআন, তার জন্য এই কোরআন হাদি হিসাবে এসেছে। তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন। আজ আমরা কোরআনের কিছু মানি, অধিকাংশই মানি না, তা অনুকরণ করি না। এখানে যে মাদ্রাসাটা দেওয়া হয়েছে, এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে আল্লাহর কালাম কোরআনকে মানুষের সিনার মধ্যে, বাচ্চাদের সিনার মধ্যে গেঁথে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ।
একজন লোক যদি আপনার একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, তাহলে এই সন্তান আপনার হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আপনার যদি একটা সন্তানও থাকে, চেষ্টা করবেন তাকে হাফেজে কোরআন বানানো। মনে রাখবেন, একজন ছেলেকে আপনি অনেক টাকা খরচ করে বিএ পাস করাচ্ছেন, বিএ অনার্স পাস করাচ্ছেন, মাস্টার্স পাস করাচ্ছেন, দেখবেন 10-15 হাজার টাকার চাকরির জন্য কত জায়গায় ঘুষ দিতেছে, তার মনটা পাওয়া যায় না। জোরে বলেন না। বহু টাকা খরচ করে, অনেক কষ্ট করে, অনেক ডিগ্রি দুনিয়ার অর্জন করেছেন, চাকরি পায় না। আজকে আমি দেখলাম এক ফেসবুকের মধ্যে কত লক্ষ জানি শিক্ষিত বেকার, 20 লক্ষ না কত শিক্ষিত বেকার, শিক্ষিত 26 লক্ষ। জাকির মেহেদী নেতা তো উনি সব খবর রাখেন। তো এই 26 লক্ষ শিক্ষিত আজকে বেকার ঘুরতেছে, চাকরি নাই। কথা বলছেন না? বাংলাদেশে এমন একটা আপনি হাফেজে কোরআন এমন একটা ছেলে খুঁজে বের করেন, কোন একটা হাফেজে কোরআন বেকার নাই। কথা বলছেন না? কোন বেকার। আমার আজকেও আমার সাথে কয়েকজন দেখা করতে আসছে, আমি তাদেরকে বললাম, বাবা আমার 2জন হাফেজ দরকার, একজন নারায়ণগঞ্জে মানুষের জন্য আর একটা দরবারের জন্য, একটা হাফেজ বাবা খুঁজে দাও। হুজুর বড় সুন্নি হাফেজ পাওয়া বড় কঠিন, হাফেজ পাওয়া কে। এখন একজন বলে, হুজুর কত বেতন দিবেন? আমি ধরো খাওয়া দাওয়া তো খাবি মাদ্রাসায়, কমপক্ষে 15,000। এই 15,000 টাকা বেতন যদি কমপক্ষে দিলেন যে 15,000 টাকা বেতন দিব, কিন্তু দেখা যায় তারপরেও পাওয়া যায় না। এই চাকরিটা নিতে কোনো ঘুষ লাগবে নাকি? জোরে বলেন না। কিন্তু আপনি এমএ পাস করেন সন্তানকে, এই 15,000 টাকার জন্য আপনাকে 15,000 টাকার চাকরির জন্য অন্তত না হলেও 5,000 টাকা ঘুষ দিতে হবে। 5 লক্ষ টাকা কত? তারপরও নাই, তারপরও নাই। তো আপনার কোরআন, আল্লাহর কোরআন মুখস্থ করলে ওই ব্যক্তির দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই আপনাদের সকলকে বলবো, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। আপনি যদি মরে যান, এই সন্তান আপনার রূহের মধ্যে কোরআন তেলাওয়াত করে করে সওয়াব বখশাবেন। কিন্তু একজনকে যদি আপনি মাস্টার্স পাস করান, এই সন্তানটা আপনি মরার পরে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে বা সূরা ইয়াসিন পড়ে আপনার কবরের মধ্যে একদিনও যায় সওয়াব রেসানি করবে না। আসেনি? এই ধরনের লোক পাবেন না যে তাদেরকে এত শিক্ষিত করেছেন নাই। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষিত ছেলেরা তাদের মা বাপদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ব্যাপারে দেখেন না যারা ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় তারা হয়েছে, শিক্ষিত হয়েছে সমাজের মধ্যে, দেখা যায় অনেক সময় বোর কথা ধরে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একজন হাফেজে কোরআন আপনি খুঁজে দেখেন, সেই ব্যক্তি কখনো তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, তার বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরঞ্চ তার খেদমত করতে করতে তার জিন্দেগি মা বাপের কদমে কোরবান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি এমএ পাস করাইলেন, একটা ছেলেকে দেখলেন রাস্তা দিয়ে গেলে কেউ সালামও দিত না, কিন্তু যদি একটা হাফেজ বানাইতে পারেন সন্তানকে, রাস্তায় দিয়ে গেলে দেখি সালাম দেন। আছে না নাই? জোরে বলুন। এত দুনিয়া তো ইজ্জতওয়ালা, আখিরাত তো ইজ্জতওয়ালা। আপনার সন্তান হবে, সেই জন্য আপনার সন্তানকে আজকে আপনারা, তারপরও আপনি তাদেরকে হাফেজে কোরআন বানান না। ভাইয়ের আমার, গভীর খেয়াল করে শুনুন। কোরআন নিজে শিখবেন, নিজের সন্তানকেও শিখাবেন, নিজের পরিবারকেও শিখাবেন। কোরআন আমাদের জন্য হাদি হিসাবে এই জমিনের মধ্যে এসেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকজন সাহাবী বললেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রাসূল পাকের সিরত সম্বন্ধে, জীবন সম্বন্ধে কিছু নসিহত করুন। মা আয়েশা বলেন, আমি রাসূল পাকের সিরত সম্বন্ধে কি নসিহত করব? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কোরআনটাই হলো নবীর জিন্দেগি। কোরআনের আলোকে কিভাবে আপনি আপনার জিন্দেগি পরিচালনা করবেন, রাসূল পাকের জিন্দেগিকে তাকালে
অপসারণ হয়ে যায়। হ্যাঁ আমার, আজ কোরআনকে বুঝতে হলে সুন্নাহ প্রয়োজন আছে। সুন্নাহর জন্য আছে না নাই? কোরআন যার মাধ্যমে আমরা পেয়েছি সে রাসূলে পাক, তার জিনার জিন্দেগিটাই হলো কোরআন। সেই ওনার জিন্দেগির দিকে যদি আমরা তাকাই তাহলে ওনার জিন্দেগির মাধ্যমে আমরা কোরআনকে শিখতে পারবো, কোরআনকে বুঝতে পারবো। মনে রাখবেন, রাসূলে পাককে, সাহেবে কোরআনকে যদি বাদ দিয়ে কোরআন শিখতে চান তাহলে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বুঝতে গিয়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবকে বলা হয় জাওয়ামিউল কালাম। একটা শব্দের শত শত পর্যন্ত অর্থ হয়ে থাকে, শত শত অর্থ হয়ে থাকে। তাই কোরআনকে আপনার কোরআনের কোন আয়াত আছে নাসে, কোন আয়াত আছে মনসুখ, কোন আয়াত আছে মুতাশাবিহাত, কোন আয়াত আছে মুহকামাত। এগুলো আপনাকে জানতে হবে কোরআন কোন পরিপ্রেক্ষিতে কোন সময় নাজিল হয়েছে, এটা এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি, শানে নুজুল কি, আপনাকে সেটা জানতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনের ডাইরেক্ট তরজমা পড়ে তারা মনে করে নিজেরা বড় মুফতি হয়ে গেছে, বড় মুফাসসির হয়ে গেছে। এমন আছে না নাই? জোর বলেন আছে না নাই? গভীর খেয়াল করে শুনুন, এই কোরআনের মধ্যে যেমন আছে সূরা ওয়াদ-দুহার মধ্যে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দাল্লানের শব্দ আমাদের দেশের সমাজে কতগুলো ইসলামের কথা বলে এদের নেতারা লিখে যায় রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তো দাল্লানের এক অর্থ আপনার কিন্তু আপনার পথভ্রষ্ট, কিন্তু এখানে পথভ্রষ্ট যদি আপনি অর্থ নেন তাহলে আপনার ঈমান থাকবে না। এখানে অর্থ নিতে হবে রাসূল আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, অতঃপর আপনাকে আল্লাহ চেতন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যেমন কোরআনে পাকে অনুগুলো রয়েছে যে আল্লাহ কোরআনে পাকে বলেন যে ওয়ালা তাকুলুনা লা তাকুলুনা রায়না ওয়া কুলু উনজুরনা। ইহুদিরা রাসূলে পাকের দরবারে এসে বলেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। রাইনার এক অর্থ হলো রাখাল, কি রাখাল। আরেক অর্থ হলো আমার দিকে আপনি আপনার কথাটা রিপিট করুন, পুনরাবৃত্ত করুন। তো ওরা কি করলো, আল্লাহ নবী কোনো কথা বললে বুঝার পরও না বুঝার ভান করে বলতো রাইনা, অর্থাৎ তারা রাসূলে পাককে অন্তরে হে রাখাল বলে রাখতো। বলতেন না আল্লাহ মনের কথা জানি কি জানে না? জোরে বলেন। আল্লাহ কোরআনে পাকে ঈমানদারকে বলতেছেন হে ঈমানদার বান্দারা, আমার রাসূলকে তোমরা কখনো রাইনা বলো না, বরঞ্চ উনজুরনা ওয়াসমাউ। আমার নবী যখন কোনো কথা বলে তোমরা রাইনা শব্দ ব্যবহার করবে না, বরঞ্চ বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি আপনি দয়ার দৃষ্টি করুন, দয়ার দৃষ্টি করুন। অথবা ওয়াসমাউ, তো আমার নবী যখন কোনো কথা বলে তোমরা গভীর ভাবে সেটা শুনো, যাতে আমাদের নবী দ্বিতীয়বার ওই একই কথাকে রিপিট না করতে হয়। সুবহানাল্লাহ বলেন না? তো ওই সময় মুমিন মুসলমানেরও কোনো কথা না বুঝে রাসূলের পাককে রাইনা বলতো, কিন্তু তাদের অন্তরে রাখাল শব্দ, রাখাল এই ধরনের খেয়াল ছিল না। রাসূল আপনার কথা বুঝি নাই আবার বলেন। কিন্তু ইহুদিরা নবীকে রাখাল বলে মনে মনে তারা সম্বোধন করত। তাই আল্লাহ কিয়ামত পর্যন্ত রাইনা শব্দ, এই শব্দ ব্যবহার করা রাসূলের জন্য এটা তারা আল্লাহর পক্ষ থেকে হারাম করে দিয়েছেন। কোরআনের এমন অনেক অর্থ আছে, যেমন আব্দুহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে আব্দ শব্দ, আব্দ শব্দের প্রায় আপনার এই 50-60টার মতো অর্থ হয়ে থাকে একটা শব্দের। তো
তো এখানের মধ্যে আমাদের সমাজে কিছু আছে, ইসলামের কিছু নেতারা, ইসলামী নেতারা, নাম বলার দরকার নাই, ওরা বলে থাকে আব্দের অর্থ দাস, নবীকে গোলাম বলে ডাকে। নাউজুবিল্লাহ বলেন না, নবীকে আল্লাহর দাস বলে সম্বোধন করে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখানে আব্দুলের যদি শব্দের অর্থ দাস নেওয়া হয়, তাহলে রাসূলের পাকের সাথে ডাইরেক্ট বেয়াদবি হয়ে যায়। এখানে অর্থ হবে, আব্দুলের অর্থ আল্লাহর অতি ইবাদতকারী, আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবেই কোরআনের অনেক ৬৬৬৬ আয়াত রয়েছে। কিছু আয়াতের হুকুম আল্লাহ কিয়ামত পর্যন্ত রহিত করে দিয়েছেন, কিন্তু পড়া জায়েজ, আমল করা জায়েজ না। কিছু আয়াত আছে পড়াও জায়েজ, আমল করাও জায়েজ। তাই ইসলামের সংবিধান যে কোরআন, এই কোরআনকে বুঝতে হলে সাহেবে কোরআনকে সামনে রাখতে হবে। যেভাবে সাহাবায়ে কেরামরা কোরআনকে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, তাবিঈনগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে, তবে তাবিঈনগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। হযরত ইমাম আবু হানিফা যেভাবে বুঝেছেন ওইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল যেভাবে কোরআন বুঝেছেন ওইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেভাবে কোরআন বুঝেছেন ওইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। খাজা গরিবে নওয়াজ যেভাবে কোরআন বুঝেছেন ওইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফেসানি যেভাবে কোরআন বুঝেছেন আমাদেরকে সেভাবেই কোরআন বুঝতে হবে। অর্থাৎ সলফে সালিহগণ যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে কোরআনের তরজমা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, আমাদেরকে সেইভাবে কোরআন বুঝতে হবে। তাহলে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে শ্রেণীর মানুষ আছেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আছে না? জোর বলেন না। তো ওনারা ডাইরেক্ট কোরআন বুঝতে চায়। এখানে এই স্লোগান হবে না, স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর আলো, জোর বলেন না। কোরআনকে বুঝতে হলে রাসূল পাকের সুন্নতের মাধ্যমে বুঝতে হবে। জোরে বলেন। হ্যাঁ আমার এইগুলো একটা কথা। তো ইসলাম আমরা পেয়েছি রাসূলে পাকের মাধ্যমে। সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন একটি ব্যাপারে। সেটা কি? আল্লাহর নবী বলেন যে সাতাত্তারিক উম্মতি সালাসা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। আমার নবী বলেন এই ইসলাম গ্রহণকারীদের মধ্যে ৭৩ দল হবে। কত দল? জোরে বলেন না। এই কোরআন নিয়ে কথা বলবে এদের মধ্যে ৭৩ দল হবে। নবী বলেন কুল্লুহু ফিন্নার, সব জাহান্নামী। নাউজুবিল্লাহ। সব কি? জাহান্নামী। জাহান্নামী ইল্লা ওয়াহিদাতান, একটা দল ছাড়া, একটা দল ছাড়া। তো কোরআনের কথা নবীর উম্মতের মধ্যে ৭৩ দলেরা বলবে। নবী বলেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন আমরা জানতে চাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেইটাই হলো জান্নাতি দল, বাকি সব হলো জাহান্নামী। কথা বলছেন না? এই হাদিসটা সহিহ হাদিস, বুখারী শরীফ অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে এবং বিশেষ করে মিশকাত শরীফের মধ্যেও পাবেন। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন সেই দলের নাম হলো হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি দলের নাম কি? সুন্নি জামাত। আওয়াজ করে বলেন না কি জামাত? সুন্নি জামাত। আওয়াজ করে বলেন কি জামাত? সুন্নি জামাত। ভাইরা আমার, এই সুন্নি জামাতি হলো ইসলামের মধ্যে একমাত্র সঠিক দল, জান্নাতি দল। কিন্তু এই যে ৭২ দল যারা বাকি রয়েছেন ওনাদের সকলের সাইনবোর্ড ইসলাম।
সকলের হাতে থাকবে কোরআন। সকলের থাকবে হাতে থাকবে কি? কোরআন। খুব শর্ট করে নিয়ে আসতেছি। কারবালার জমিনের মধ্যে যে আলে রাসূল জান্নাতের যুবকদের সরদার, নবী পাকের চোখের মণি, নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান হুসাইন হলো আমার চোখের মণি। সুবহানাল্লাহ বলতেন না? নবী পাক বলেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এই দুইজন হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। নবী বলেন যে শিবাবে আল হাসান ওয়াল হুসাইন শিবাবে আহলে জান্নাহ, হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। তো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবারের হাতে যে ইসলামের ঝান্ডাটা ছিল এবং তার হাতে যে কোরআন ছিল, ওনারও ইসলামের পক্ষে দাওয়াত ছিল। আর অন্যদিকে এই জান্নাতের যুবকদের সরদার কারবালার জমিনের মধ্যে এই জান্নাতি যুবকদের সরদার নবী পাকের আওলাদে পাকের বিপরীত যারা দাঁড়িয়েছেন এদের সংখ্যা হলো 22,000। এই 22,000 ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার জমিনের মধ্যে ছিল। এদেরও প্রত্যেকের হাতে ছিল ইসলামের ঝান্ডা, এদেরও হাতে ছিল কোরআনের তেলাওয়াত। জোরে বলেন না? এদের মধ্যে ছিল নামাজ, এদের মধ্যে ছিল যাকাত, এদের মধ্যে ছিল হজ, এদের মধ্যে ছিল টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, তাসবিহ সব ছিল। জোরে বলেন। এখন আপনি কি সেই 22,000-এর মেজরিটির দিকে তাকিয়ে বলবেন যে ওনারাই হক? জোরে বলেন না? আর আওলাদে রাসূল জান্নাতের যুবকদের সরদার, তিনি যে 82 জন নিয়ে শিশু নারী নিয়ে 82 জন মাত্র ছিল, ওনারা যে ঝান্ডা এই ইসলামের ঝান্ডা নিয়ে আছেন, ওই ঝান্ডাটার তলে যারা আছেন এরা কি না হোক? জোর বলেন এরা কি না হোক? এরা কি? জোর বলেন না এরা কি? এরাই হলো হক জামাত, এরাই হলো জান্নাতি দল। তাই ভাইয়ের আমার, বাবার আমার, আমি বলতে চাই এটাই, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, কোরআনের ডাক সব কিছু আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা পাবে যখন আপনার মধ্যে আলে রাসূলের মহব্বত থাকবে, যখন আপনার মধ্যে ঈমান থাকবে। আর ঈমানটা হলো আলে রাসূলের মহব্বতের নাম, ঈমান হলো রাসূলে পাকের মহব্বতের নাম। জোরে বলেন। মনে রাখবেন, ইসলাম ইসলাম বললেই সেই দিকে দৌড়াবেন এমনটি নয়। দেখতে হবে কোনটা হক কোনটা না হক, কোনটা এজিদের পক্ষের লোক, কোনটা ইমাম হুসাইনের পক্ষের লোক। চলে বলেন না? দেখতে হবে হক এবং বাতিল কোনটা। মনে রাখবেন, ইসলামের কথা বলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নৃশংসভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? ইসলামের কথা বলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাওলা আলী শেরে খোদাকে নামাজরত অবস্থায় বিশ্বের তলোয়ার মেরে শহীদ করেছে মুসলমানেরাই। জোরে বলেন না? আওয়াজ করে বলেন না? ইসলামের কথা বলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে হযরত ওমর, হযরত ওসমান জিন্নুরাইনকে না কোরআন শরীফ পড়া অবস্থায়, তেলাওয়াত করার অবস্থায় তলোয়ার মেরে মেরে ওনার দেহকে ক্ষত বিক্ষত করে ওনার দেহটাকে কোরআনে পাকের উপরে ফেলে দিয়েছে, শহীদ করেছে মুসলমানেরাই।
জোরে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে ইসলামের স্লোগান দিয়ে। আওয়াজ করে বলেন। কারবালার জমিনের মধ্যে যারা দুধের শিশু আলী আসগর, হযরত ইমামে আলী আসগর 6 মাসের দুধের শিশুকে বিষের তীর মেরে যারা শহীদ করেছে, ওনাদের স্লোগান ছিল ইসলামের স্লোগান। জোরে বলেন। ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, নবী পরিবারে এই সমস্ত বড় বড় রত্নগুলিকে যারা শহীদ করেছে, তারাও নারে তাকবীর বলে বলে ওনাদের উপরে তলোয়ার মারছে। এই নেতা কথা ইতিহাস পড়লে জানেন, এটি আমার বানানো কথা নয়, কথা বলছেন। তো এই জন্য আপনাদের সকলকে বলবো, সব ইসলামের স্লোগান কিন্তু হক না, এর মধ্যে না হকও আছে। আছে না নাই? জোর বলুন, আছে না নাই? সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করেছে ইসলামের লেবাস পরে মুনাফিকরা, সেই রাসূলের পাকের জমানা থেকে এই পর্যন্ত। তা ভাইরা আমার, বাবারা আমার, আজ আপনাদের কাছে আমি শুধু এটুকুই বলবো, আজকে ইসলামের নাম নিয়ে আমাদের দেশে এক শ্রেণীর নেতারা দেখি যে, হুজুররা দেখি যে, এই মন্দিরের মধ্যে, দুর্গা পূজার মন্দিরের মধ্যে যে সেখানে তারা কি জানি গীতা পাঠ করে, গীতা পাঠ করে, কি পাঠ করে? জোরে বলেন না। হিন্দুদের পুরোহিত তার এই গীতা পাঠ দেখে সে হা করি আছে, বেড়া এত বছর ধরিয়া এই হিন্দুদের মধ্যে পূজার মধ্যে কত কিছু গীতা পাঠ করে, এরকম সহি ভাবে গীতা পাঠ আমার মনে হয় হিন্দু পুরোহিত করতে পারে না, ঠাকুরও পড়তে পারে না। কথা বলছেন? ওই হুজুরের, এই হুজুরের ইসলামের সাইনবোর্ড, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুন্নতি লেবাস আছে, এই পরে পূজা মণ্ডপের মধ্যে যদি যে এভাবে সহিভাবে গীতা পাঠ করে, আর তার গীতা শোনার পরে হিন্দু মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করে দিয়েছে। ওনাদেরও সাইনবোর্ড ইসলাম। জোর বলেন না, আওয়াজ করে বলেন না। আরেক হুজুর যে বলতেছে আমি বড় ভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি এই শিরক কাজের মধ্যে, এই পূজার মধ্যে যেন আমি ডিউটি দিতে পারছি, আসতে পারছি। ওনাদেরও সাইনবোর্ড ইসলাম। জোরে বলেন না, আওয়াজ করে বলেন। আরেক হুজুর গলে আমি দেখলাম, সেই হিন্দুদের কালীর সামনে গিয়ে, সে দেবতার সামনে গিয়ে তারা সেখানে 2 হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতেছে, মনে হয় যেন এটা একটা পবিত্র জায়গার মধ্যে আসছে, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওনাদের সাইনবোর্ড ইসলাম। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমি আরেকজনের দেখলাম ফেসবুকের মধ্যে, এটি আমার কথা না, সব ফেসবুকে যারা যুবকেরা বিশেষ করে আতায় ঘাটে ওরা দেখতে পায়। আরেকজনে যে দেখলাম যে লম্বা, আমার মতো লম্বা পাঞ্জাবি পরা, মাথায় উল্টুই পরা, সুন্দর আপনার দাড়ি, মুখে সুন্দর চেহারা, কতগুলো লোক এরকম মূর্তিকে সামনে নিয়ে তারা এইভাবে 2 হাত নম করে দাঁড়িয়ে আছেন, মনে হয় কি মন্ত্র পড়তেছে আল্লাহই জানে। এক পর্যায়ে কতক্ষণ পরে দেখলাম সে মূর্তির সামনে যে সিজদা করা শুরু করছে। ওগো সাইনবোর্ড ইসলাম, ওগো সাইনবোর্ড ইসলাম। আরেক গুরু যে চট্টগ্রামে দেখি যে ওনারা নাতের ইসলামী কনসার্ট করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওনাদের সাইনবোর্ড ইসলাম। তো বাবা, কত রকমের ইসলাম দেখবেন আরো সামনে। জোরে বলেন। যেখানে শিরক হয়, আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে আমি এসেছি মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য। আর সেই মূর্তি আর দাও কুফরুন কুফরিন, কুফরি কাজে রাজি থাকো কুফরি। হাদিসে আছে কেউ যদি কোনো শিরক গুনার কাজ করে, ওই গুনাহ কাজ করার জন্য কেউ যদি কাউকে উৎসাহ দেয়, সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তি গুনাহ করে যত পাপ অর্জন করলো, যিনি সহযোগিতা করেছেন তার ভাগ্য সমপরিমাণ গুনাহ লেখা হবে।
নাউজুবিল্লাহ বলতেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, এই দেশে নবী আসে নাই আর সাহাবায়ে কেরাম আসে নাই, আমরা ইসলাম পেয়েছি এদেশের মধ্যে আল্লাহর ওলিদের উসিলায়। জোরে বলেন না, জোরে বলেন না। বাবা শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়া কেরামের উসিলায় এই দেশে আমরা ইসলাম পেয়েছি। সে আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামই হলো হযরত ইমাম হুসাইনি মার্কা ইসলাম। সেই ইসলাম হলো মদিনা ওয়ালার ইসলাম। ওই ইসলামের মধ্যে কোন এই ধরনের শয়তানি নাই। কথা বলেন না, জোরে বলেন না। তাই ইসলাম, ইসলাম বললেই যেন পাগল হয়ে যাবেন তা নয়, দেখতে হবে কোনটা আসল কোনটা নকল, কোনটা মেড ইন জিনজিরা, কোনটা মেড ইন মদিনা। মেড ইন বলো না, দেখতে হবে, যাচাই করতে হবে। নবী বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখে এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জামানা চলতেছে। নবী বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। তাদের আমল, তাদের বেশভূষা বেঈমানদের সুন্দর হবে ঈমানদারের বেশভূষা থেকে। এই জামানা এখন চলতেছে। জোরে বলেন, আওয়াজ করে বলেন। হ্যাঁ আমার বাবার, আমার খারাপ লাগে না? লাগলে লাগো। আগেও যেভাবে কথাবার্তা বলে আসছি এখনো বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। বলেন না, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সঠিক ইসলামের, সঠিক ইসলাম মদিনা ওয়ালার ইসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন, আলে রাসূলুল্লাহ যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে শাহাদাতের বেলা পান করেছেন, ওই ইসলামকে বাংলার জমিনে কায়েম করার জন্য একটা দল কাজ করতেছে, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জোরে বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, ইসলাম বিরোধী যত কোনো কাজ করেছে, আমি বাহাদুর শাহ তার বিরুদ্ধে মসজিদের মধ্যে হুঙ্কার দিয়েছি। কি বলেন, আওয়াজ করে বলেন না। রাজপথে আমি আন্দোলন করেছি, তার প্রতিবাদ করেছি। আমি কখনো কেউ অন্যায় করবে তার বিরুদ্ধে তার আমি চুপ থাকবো, সেই ধরনের আমি লোক নই। এখনো কেউ যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার জবান তার বিরুদ্ধে থাকবে। জোরে বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একমাত্র সঠিক ইসলামী দল, যে দল মানুষের মুক্তির কথা বলে, যে দল মানুষের দেশের শান্তির কথা বলে, দেশের কল্যাণের কথা বলে। ভাইয়ের আমার, আমরা কোন দলের লেজুর ভিত্তি ছিলাম না, আগেও ছিলাম না, এখনো কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা আওয়ামী লীগের সময় কোনো মহাজোটে ছিলাম বা কোনো 14 দলে ছিলাম। কোনো কিছু রেকর্ড পাবে না, কোনো রেকর্ড নাই। তারা আমাদেরকে অনেক সময় ডাকতো, আমরা অনেক সময় যেতাম। সেটা একটা রাজনৈতিক দল হিসাবে, যখন যে আসে তখনই আমরা তাদের সাথে ডাকলে একজন আরেকজনে যাই, আমরা করবো। যদি আমরা সঠিক তাদের সাথে আমাদের আসলে আন্তরিকতা থাকতো, তাহলে তারা আমাদেরকে অনেক আগে অনেক ধরনের সুযোগ সুবিধা দিত। বিন্দু মাত্র তাদের জমানায় আমরা সুযোগ সুবিধা পাই নাই। এমনকি বাস্তব প্রমাণ, আমার মাদ্রাসা দরবারে মাদ্রাসাটা আজও পর্যন্ত আমি আলেম করতে পারি নাই। একটা মাদ্রাসা, একটা ভবন পর্যন্ত আনতে পারি নাই। একটা আমার নিজের যোগ্যতায় চেষ্টা করে আমি একটা ভবন আনছি, তা কোনো রকম এখন কাজ বন্ধ হয়ে গেছি। কথা বলছেন না? এবার ওদের দ্বারা ওরা জানে, যেহেতু আমাদের সংবিধানে, আমাদের গঠনতন্ত্রে, আমাদের বই পুস্তকের মধ্যে, আমাদের লিফলেটের মধ্যে, আমাদের পোস্টারের মধ্যে, সব কিছুর মধ্যে হেডলাইন থেকে থাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। দেখছেন না, দেখছেন না, দেখছেন না? নির্বাচনের সময় দেখছেন না? তো এই যে স্লোগানটাই, এই স্লোগানটাই হলো আওয়ামী লীগের একদম চরম একটা বিরুদ্ধে এই স্লোগান। কথা বলছেন না?
তাই এদের সাথে আমাদের সাথে কোনো সময় ছিল না। যারা আমাদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলে যে এদের ছিল, ওই ছিল, এই ছিল দালাল, এগুলি তারা মিথ্যাবাদী। কেননা আমরা সত্য ইসলামী আছি, সুন্নিয়তের ঝান্ডা নিয়ে আসছি। তাই সুন্নি আকীদার বিরুদ্ধে যারা, তারাই আমাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে। কথা বলছেন না? যারা দেখতে নারী তার চলন বাঁকা, যারা দেখতে নারী তার চলন বাঁকা। আমরা আমাদের আদর্শ নিয়ে আসি, আমরা আমাদের আদর্শ নিয়েছি। আমরা কারো আদর্শ অনুসরণ অনুকরণ করি না। আমাদের আদর্শের অনুসরণ অনুকরণের একমাত্র ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আমিন। তা আমার বক্তব্য ছিল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো ইসলাম। আমরা ওই ইসলাম চাই যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে আওলাদে রাসূলগণ শাহাদাতের প্রেরণা পান করেছেন। ঠিক না বেটে? আমরা এজিদি ইসলাম চাই, জোর বলুন না, এজিদি ইসলাম চাই না। আব্দুল ওয়াহাব নজদি মার্কা ইসলাম চাই না। আমরা চাই মদিনাওয়ালার ইসলাম। আল্লাহ কবুল করুন। যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে আওলাদে পাক শহীদ হয়েছেন, আল্লাহ আমাদেরকে সেই সত্যি ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাম। या रसूल अल्लाह मेरे आका नबी আপনাকে বাসিলে ভালো দূর হবে মনেরি কালো। নবী আপনি যে আলো রিয়ালো, সেই আলো হৃদয়ে জালো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ मेरे आका আমারি মনের বেদনা নবী বুঝাইলে কেহ বুঝে না, নবী শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। কৌশল আজম ইমান তুকা অনকা জলওয়ায়ে শানে কুদরত বেলা সালাম মুস্তাফা জানে বেলা সালাম শুনে बज में
सैयद बहादुर शाह इमामे अहले सुन्नत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम सुने बज में العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم برا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকল বলি আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে। যারা বাইরে আছেন আওয়াজ করবেন না, আদবের সহিত বসে যান। মুনাজাতের আগে আসুন আমরা এমন একটি নেক আমল করি যে নেক আমল করলে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে, যে নেক আমল করলে আমাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, 100 শহীদের সওয়াব পাবো। ইমাম রাব্বানী দরবার শরীফের থেকে প্রকাশিত কিছু কিতাবপত্র রয়েছে, কানজুল আজায়েব, সাবিলুন নাজাত এবং বায়ানে ইমাম রাব্বানী খুতবায়ে আবিদিয়া। এসব কিতাবগুলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঈমান এবং আকীদার উপরে আমলের উপরে কিতাব। এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন, পড়বেন, নিজের সন্তানকে পড়তে দিবেন, তাদের ঈমান এবং আমল মজবুত হবে। এবং তরিকতের সবকের বই কিতাব হলো কানজুল আজায়েব, সাবিলুন নাজাত, যার মধ্যে যে তরিকতের সবক রয়েছে যেগুলো আদায় করলে দুনিয়া এবং আখিরাতে নিয়ামত পাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আপনারা সেগুলো সংগ্রহ করবেন। আসুন আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করি, আল্লাহর জান্নাতের হকদার হই। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল, সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে বালিশ করে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। কি করো কি করো দরকার না করার, সত্যতা হয়ে গেছে। আমরা যারা, আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকে ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হিজবুর রাসূল কমিটিতে প্রত্যেকে সদস্য হয়ে তরিকতের কাজ, সুন্নিয়তের কাজ করবেন
এবং এলাকায় যে খানকা শরীফ তৈরি হয়েছে, এই খানকা শরীফের সাপ্তাহিক জিকির, মাসিক জিকিরগুলো আপনারা করবেন। আর দরবার শরীফের প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত তরিকতের খাস জলসা হয়, সেই জলসায় অংশগ্রহণ করবেন। আরেকটি কথা হলো, ইমামে রাব্বানি দরবার শরীফের সবচেয়ে বড় যেটা বরকতপূর্ণ অনুষ্ঠান হয় সেটা হলো উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাকের শানে উরসে পাক, সেটা আগামী 11ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ। 11ই জানুয়ারি রোজ শনিবার সেই উরসে পাক, উরসে নববী অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উরসে পাকে অন্যান্য বছর যেভাবে তবরকের জন্য গরু দিয়ে থাকেন, বিভিন্ন খেদমত দিয়ে থাকেন, আপনারা সেগুলো আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। হিজবুর রাসূল কমিটির সকলে আশেখানরা বলে মিলেমিশে আল্লাহ কবুল করুন, আমিন বলেন।